ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরা পাবনাবাসী, ওগো আমার জাহাঙ্গীর ভাই, ওগো আমার জুবাইর ভাই, শাহিন ভাই, ওগো আমার আপনজনেরা, মামা খালু অনেকেই রয়েছেন, আমার আবুল কালাম আজাদ সাহেব, ডাক্তার সাহেব, উনি এখন পর্যন্ত অসুস্থ মানুষ ভ্যানে বসে রয়েছেন। আরে সবার শুধু এতটুকু বলি, ওই পরকালের ময়দানের খোরাকটা একটু জোগাড় করে নিয়ে যান, তা না হলে যখন মালাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে, আমার ভাইয়ের জন্য ফেসবুকে লেখা হবে আজকে জাহাঙ্গীর ভাই অমুক টাইমে চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবির বিন সামাদ অমুক টাইমে চিরজনমের মতো বিদায় নিয়েছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করলাম, কত ফোন ফোন ফোন, কত কল আসলো ফোনে, হুজুর কি অবস্থায় আছেন, আপনি সুস্থ আছেন নাকি বেকায়দায় পড়েছেন। আমার শাহিন মোল্লা ভাইও ফোন দিয়েছিল, খোঁজ নিয়েছিল, ভাই আপনার লেগেছে কিনা। আহারে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যেতাম এই ফোনে কল আসতো, কিন্তু আমি রিসিভ করার মতো ক্ষমতা আর থাকতো আর থাকবে না, ফোনটা পাশে বাজতে থাকবে কিন্তু রিসিভ করার ক্ষমতা থাকবে না, আপনাকে আর কেউ নাম ধরে ডাকবে না, বলবে লাশটা কোথায় নিয়ে আসো, লাশের জন্য নতুন কাফনের কাপড়টা কেনা হবে, কোন দোকানের কাফনের কাপড়টা আপনার জন্য রেডি হয়ে আছে, একবারও কি চিন্তা করেছেন কত কাপড় আমরা বানাইলাম, কত জামা, কত জুতা, কত রঙিন রঙিন টুপি মাথায় দিলাম, কত রঙিন রঙিন জামা কোট পরলাম, ঘড়ি পরলাম, ডিজিটাল ঘড়ি, আংটি হাতে দিলাম, কিন্তু কাফনের কাপড়টার দামটা কত আজ পর্যন্ত জিজ্ঞাসা করা হলো না। কাফনের কাপড়টা ভালো না মন্দ, দামি না কমা, কোনোদিন জানতে চাইলাম না। ওই কাফনের কাপড়টাও বাড়ি চলে আসবে। কোন ঝাড়ের বাঁশ রেডি হয়ে আছে, কোন মসজিদের খাটিয়া আপনার জন্য তৈরি হয়ে আছে রে। মাঝে মাঝে বলি একটু মসজিদে যেয়ে, এই যে মসজিদ আছে, মসজিদে খাটিয়া আছে না নাই, মসজিদে খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবেন, ও গো খাটিয়া কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে গো, তার কয়দিন পরে আমার বাবাকে নিয়ে গিয়েছো, তার কয়দিন পরে আমাদের গ্রামের মেম্বার সাহেবকে নিয়ে গিয়েছো, তার কয়দিন পরে আমার চাচাতো ভাইকে নিয়েছো। ওগো খাটিয়া এবার বলো দেখি তুমি কাকে নিয়ে যাওয়ার জন্য পথ চেয়ে আছো। খাটিয়া যেন জবাব দেয়, ওগো আল্লাহর বান্দা শুনে নাও, ওগো আল্লাহর বান্দা তুমি তৈরি হও, তৈরি হও, তৈরি হও রে, কারণ এবারের পালাটা তোমারও হয়ে যেতে পারে। গোরস্থানে যান, যে জিজ্ঞাসা করেন ওগো কবরের মাটি তোমার মধ্যে আমার দাদা বসত করে, তোমার মধ্যে আমার বাবা বসত করে, তোমার মধ্যে আমার গ্রামের মানুষ বসত করে, তোমার মধ্যে আমাদের মেম্বার বসত করে, তোমাদের মধ্যে আমাদের অমুক জন বসত করে। ওগো কবরের মাটি এবার তোমার মধ্যে কে হবে তোমার সাথী? কবর যেন জবাব দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও, আমি কবরের মাটি এবার তোমার জন্যই তৈরি হয়ে আছি, এবারের পালাটা তোমার জন্য হয়ে যেতে পারে রে।